এবার একটা অন্য খবরে যাওয়া যাক। দিনে প্রায় 3 কেজি চালের ভাত খায় সাগরদিঘির কাবিলপুরের যুবক জিশান আলী। দিনের পর দিন ওজন বাড়ছে, তার চিকিৎসার খরচ টানতে পরিবার একেবারে হিমশিম খাচ্ছে। আর এই খবর বিধায়ক বাইরন বিশ্বাসের কানে পৌঁছাতেই জিশান আলীর পাশে দাঁড়ালেন। দেখুন, দিনে 3 কেজি ভাত খায় সাগরদিঘির জিশান, পাশে দাঁড়ালেন বিধায়ক বাইরন বিশ্বাস। দিন আনিয়ে দিন খাওয়া পরিবারের জন্য এক অনন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে 16 বছরের কিশোর জিশান আলী। প্রতিদিন প্রায় 3 কেজি চালের ভাত খেয়ে ফেলে সে। জিশানের বর্তমান ওজন প্রায় 1 কুইন্টাল 30 কেজি। এই অতিরিক্ত খাওয়ার অভ্যাস ও ক্রমবর্ধমান ওজনের কারণে কার্যত হিমশিম খাচ্ছে তার পরিবার। জিশানের বাবা মুর্শেদ আলী একজন দিনমজুর। সংসারের দায় দায়িত্বের পাশাপাশি ছেলের চিকিৎসা ও খাবারের যোগান দিতে তার পক্ষে সম্ভব হচ্ছিল না। পরিবারের এই অসহায়তার খবর পৌঁছায় সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে। বিষয়টি জানার পরই এগিয়ে আসেন তিনি। শুক্রবার জিশানের বাড়িতে গিয়ে বিধায়কের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, জিশানের খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আশ্বাস দেন বাইরন বিশ্বাস। তিনি জানান, মানবিক দিক বিবেচনা করে পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন। অন্যদিকে জিশানের বাবা মুর্শেদ আলী বলেন, খাওয়ার ব্যবস্থা আমরা কোনোভাবেই চালিয়ে নিতে পারবো, কিন্তু ছেলের ওজন দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসার ব্যবস্থা যেন বিধায়ক সাহেব করে দেন সেই আশায় রাখছি। বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি গ্রামবাসীরা। স্থানীয়রা জানান, এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধির পাশে দাঁড়ানোর নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। সাগরদিঘি থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। আচ্ছা, এই যে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, তিনি তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত দায়িত্ব নিতে চাইছে, এই বিষয়টা জেনে কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে, কিন্তু আমাকে ডাক্তারটা দেখালে ভালো হতো। চিকিৎসার বিষয়টা মানে দায়িত্ব নিলে ভালো হয়, তাই বুঝেছো? আচ্ছা, আর এই যে আজকে এসেছেন আর্থিক সহযোগিতা তুলে দিলেন, এটাতে কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু মোটা হয়ে যাচ্ছি, ডাক্তার দেখালে ভালো হতো। আচ্ছা, তুমি কতটা করে খাবার খাও? 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস। আর তোমার ওয়েট কত এখন? 1 কুইন্টাল 30 কেজি প্লাস হয়ে যাবে। কি কি করছো এখন বর্তমানে? এখন কিছু করি না, বেকার হয়ে পড়াশোনা করছি, কিন্তু বেকার হয়ে বসে আছি এখন। কোন ক্লাসে পড়াশোনা করছো তুমি? 9-এ। তোমার বয়স কত এখন? 16। আচ্ছা, এর আগে কি কোনো জনপ্রতিনিধি বা কোনো কেউ সহযোগিতা করতে এসেছিল? না। এই প্রথম বিধায়ক এসেছে, তাই তো? আচ্ছা, তুমি বিধায়কের সঙ্গে দেখা করবে তো? কি বলবে বিধায়ককে? বলবো আমাকে ডাক্তার খরচে টাকা দিতে হবে, আমি দেখা করব। আমার দায়িত্ব সব নিতে হবে, আর টাকা পয়সা সব দিতে হবে। আচ্ছা, তোমার নাম? জিশান আলী। ঠিক আছে। আচ্ছা, আপনার ছেলের যে এই অবস্থা, বিধায়ক সাহেব ইতিমধ্যেই তিনি সমস্ত দায়িত্ব নিতে চেয়েছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কি জানাবেন আপনি? যাই হোক, আমাদের যে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস যে প্রস্তাব দিয়েছে, নিঃসন্দেহে খুব ভালো প্রস্তাব। কিন্তু আমার পক্ষ থেকে ছেলেটার যে ওয়েট এবং খাবারের প্রসঙ্গটা আমি মানে দাগের বাইরে রাখছি, কারণ যে ওর ওয়েটটা কমার জন্য ডাক্তারটার জরুরি। বিধায়ককে অনুরোধ রাখবো যে ডাক্তারের জন্য পিজি হোক, কলকাতার যে কোনো জায়গায় হোক, ওর ট্রিটমেন্টটা হোক। এটা আমার শেষ কথা, আর বিকল্প কিছু না। চিকিৎসাটাই চাইছি। খাওয়া দাওয়ার পাশাপাশি খাওয়া দাওয়াটা আমি গুরুত্ব দিচ্ছি না, যেভাবে হোক ওকে বাচ্চা রাখবো, কিন্তু ডাক্তার দেখাটাই বড় কোশ্চেন। আচ্ছা, ওটাতে আপনারা হিমশিম খাচ্ছেন। আপনার নাম? মোহাম্মদ মোনসাদ আলী। আপনার ছেলের নাম? জিশান আলী। জিশান আলী। কত বছর বয়স হয় এখন? 16 বছর। ওয়েট কত এখন? 1 কুইন্টাল 30 প্লাস। 1 কুইন্টাল 30 প্লাস। খাওয়া দাওয়া মানে ক কেজি চালের ভাত খায়? মানে ওরকম তো ম্যাপা খাওয়া নয়, তবে ও 2 কেজি প্লাস ধরেন এরকম। ঠিক আছে। আজকে বিধায়কের পক্ষ থেকে কি কি দেওয়া হলো? কিছু অর্থ মানে হাতে তুলে দিলে এইটুকুই দেখলাম, আর কিছু না। আর্থিক সহযোগিতা করলেন। ঠিক আছে। আজকেও কিন্তু জিশান আলীর পাশে দাঁড়িয়েছেন, কি বলবেন? আজকে আমরা সেদিন ওই মিটিংয়ে ছিলাম, আমার পাড়া আমার সমাধানে, যে দাদা আমাদের ফেসবুকে দেখলেন, দেখার পরে এই ছেলেটা 2 কেজি প্লাস খায়, তার বাবা একটা লিভার খাটে, তো খুব গরিব মানুষ, আর খাবারটা আপনার ভালো করে দিতে পারছেন না। তাই আমরা দেখে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে বললাম
যে দাদা ও একটা লিভার খাটে, শিক্ষিত ছেলে, তো আপনার ওর খাবারটা জড়ো করতে খুব হিমশিম খায়। তা আপনি যদি সব জায়গাতেই সহযোগিতা করছেন, মরা বাড়িতে আপনার কোনো কারো লাশ নিয়ে আসছেন, কার আপনার ওই সৎ কাজ হচ্ছে না থেকে সেখানে দিচ্ছেন, মসজিদে সব জায়গাতেই দিচ্ছেন, তো এই ছেলেটাকে একটু দেখলে ভালো হয়। তো দেখালাম, তো যে হ্যাঁ অবশ্যই দেবো। যে আমাকে বললো যে কিছু আর্থিক ওকে তুলে দাও, আর ভরণ পোষণ সমস্ত ওষুধ বড়ি যতদিন বাঁচবে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার দায়িত্ব নিয়ে আমাকে আজকে কিন্তু জেসেনের বাড়ি পাঠালছেন। সে আমি এসেছি, আপনারা তো দেখছেন। তাই ও যতদিন বাঁচবে ততদিন আমাদের সাগরদিঘির বিধায়ক ওর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। কিন্তু ওরা চাইছে যে ওই ডাক্তারের চিকিৎসার ব্যাপারটাও যেন করা হয়। হ্যাঁ, অবশ্যই ডাক্তারের চিকিৎসা, নিজেরই তো ওদের আছে, হাসপাতাল আছে, তারও অবশ্যই তার চিকিৎসা হবে। এটা আমি সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে আবার যে আমি পুনরায় বলবো যে দাদা আপনি খাবার দাবারটা দিলেন ঠিক আছে, আর 1 কুইন্টাল 30 কেজি প্লাস হয়ে গেছে, তো দাদা আপনি যদি ডাক্তারটা দেখাইতে পারেন তাহলে আরও উপকৃত হবে। এটার কাছে আপনার কাছে আবেদন। আপনাদের বাড়িটা কোথায়? এই বাড়িতে আমাদের কাবিলপুর অঞ্চল, মুত্রাপুর। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে শহীবুর রহমান, আমি কাবিলপুর অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের। বিধায়কের এই যে মানবিক উদ্যোগে মানুষের পাশে দাঁড়াতে কি বলবেন? আমাদের সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাস এটা তো প্রথম নয়, বিগত সাগরদিঘি থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে। আর তার উন্নয়ন যা আছে এই সব মানুষের পাশে ব্যাপক অনেক দিন থেকেই উনি বলে যে কে কোথায় আছে না আছে খোঁজ দাও, আমি যতটুকু পারবো সহযোগিতা করব। এর আগেও চরকাবিলপুরে আমাদের পাশে গ্রাম, একই অঞ্চলে একটা লাশ আনতে পারছিল না, ওই বিধায়ক সাহেব দিয়ে 30,000 টাকা সহযোগিতা করেছিল। আমাদের সম্মানীয় বিধায়ক এটা অনেকবার অনেক মানুষের পাশে দাঁড়ায়, খুব ভালো ব্যবহার তার। আমার নাম ফখরুল ইসলাম।